আসসালামু আলাইকুম আপুরা। এই যে দেখেন আমি কিভাবে কেক বানাই। আপনারা বলেছিলেন না যে আমি কিভাবে কেক বানাই বাসায়। এই যে আপু আমি একাই হাতে আমি সব কাজ করে যে আমি কেক বানাচ্ছি। আর আজকে 2 ডিমের কেক বানাবো। এই যে দুটো ডিম এই যে দেখেন আমি ভেঙে নিলাম। আর এখন কুসুম দুটা আলাদা করে নিয়ে নিব। এই যে কুসুম দুটো উঠিয়ে নিচ্ছি, যেমন সাদা অংশ না থাকে কুসুমের সাথে, ওইটা দেখতে হবে। যে দেখেন আমি ওটাই রাখছি। আর বিট করে আমি কিছুটা বিট করে তখন চিনি মিক্সার করব। আর চিনি আপনি একবারও দিতে পারেন, 2বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমি এইভাবে করে কত মিক্স করে তারপরে যে চিনিটা একবারই দিয়ে দিই। আর চিনিটা ভালো করে মিক্স করতে হবে, যেমন যতক্ষণ আপনার দানা দানাটা ভাব থাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আর কি দানা দানা থাকলে কেকটা আপনার সফট হয় না স্পঞ্জ কেকের ক্ষেত্রে। তার জন্য স্পঞ্জ কেকের জন্য আপনার একটু ভালো করে বিট করতে হয়। এই যে দেখেন আমি বিট করছি একাই। আর সবসময় আপনার মাথায় রাখতে হবে যে বিট করার সময় যে লো স্পিডে দেবেন। আমি সবসময় একই দিয়ে করি, দিয়ে তারপর আমি বিট করি, যা পুরা যে একে দিলে ভালো হয়। আমার বিটার জন্য আমি একে দিই, আমার জন্য পারফেক্ট। আপনারা একেও দিতে পারেন, দুয়ে দিতে পারবেন, মানে স্পিড দুয়ে বা একে দিলেই সবচেয়ে ভালো হয় ডিমের ফোমটা। আর এই যে আমি এখন কুসুম দুইটা মিক্স করে নিলাম, নিয়ে যে 2-3 সেকেন্ড আমি 10 সেকেন্ড এরকম মিক্স করে তারপরে এখন তেল ব্যানানা এসেন্স দিয়ে 16 সেকেন্ড আপনি মিক্স করে নিব। এই যে ব্যানানা এসেন্স দিচ্ছি আমি 1 চামচ ব্যানানা এসেন্স দেওয়া হচ্ছে। যে দেখেন আর বেশি ওভার বিট করলে আপনার ফোমটা আপনার নষ্ট হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন যে কম করার জন্য, যে তেল দিয়ে কম করলে বিট করলে খুব সুন্দর হয়। আর এই যে আমি এখন ময়দা সব কিছু আগেই মিক্স করে রেখেছিলাম, এগুলো এখন এই যে চেলে নিচ্ছি। চেলে নিলে আপনার খুব ভালো হয়, দানা দানাটা থাকে না। আর স্পঞ্জ কেকটাও খুব সুন্দর স্পঞ্জ হয়। না আপু আমি মানে ভালো বিট হলে কখনো চুষ হয়ে যায় না। সুন্দর করে বিট করলে এটা হচ্ছে আপনি এখন কীভাবে বিট করেন ওইটার ইয়াতে আপনার কেক হবে, ফুলবে। এই যে এইভাবে আমি করি যে দেখেন যে দুধের নিয়েছে, তার জন্য যে আমি আবার হাত দিয়ে ডলাতে মিক্স করে দিলাম, দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার যে কেকের ব্যাটার আমি এটা আলতো হাতে আস্তে আস্তে করতে হয়। এটা আমি বিটারের দিয়েই বিট করে নিয়েছি। আর স্প্যাচুলা দিয়েও করা যায়, আর হাত বিটার দিয়ে ব্লেন্ডার দিয়েও করা যায়, অসুবিধা হয় না। এটা আপনার যার মতো করে নিতে পারবেন। আর এই যে আমি ডাইলে এখন সমান করে দিচ্ছি, সমান করে টেপ করে নিলেই হয়ে যাবে। আর আমি এটা চুলায় বেক করব। আমি চুলায় বেক করি কেক। এই যে দেখেন। আল্লাহ হাফেজ আপুরা, যাই যেখান থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।